আসসালামু আলাইকুম। আজকে সৌদি আরবের কিছু না জানা তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। একটা মসজিদের মহল্লার বড় একটা মসজিদের মধ্যে কি কি আপনার ব্যবস্থা থাকে আপনাদেরকে দেখাই। ভিতরে আসেন, আপনাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু আপনার একটা মসজিদের বিশাল বড় একটা মসজিদের এরিয়া। এই এরিয়ার মধ্যে দেখেন আপনার এই পুরো মহল্লার মধ্যে যদি আপনার কোনো মানুষ মারা যায় তাহলে আপনার তাদেরকে বাড়িতে গোসল করায় না আর কি, এই যে এখানে নিয়ে আসে। এখানে আপনার পুরুষদেরকে গোসল করানো হয়। এখানে সকল ব্যবস্থা আছে, এখানে যা আছে সকল ব্যবস্থা আছে। এখানে আপনি তাদেরকে গোসল করানো হয়। গোসল করানোর পরে আপনার এখানে তাদেরকে যে এখানে খাটিয়াতে রাখা হলে এখানে আপনার কাফনের কাপড় আছে। এখানে আপনার কাফনের কাপড় আছে, এখানে কাফন দাফন এখানে কাফন পরানো হয়। কাফন পরে সকল কাজ এখানে সম্পূর্ণ করে তারপর একটা জায়গায় তাদেরকে ওই পাশে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে ওই জায়গাতে বসে। আপনাদেরকে ওই জায়গাটা আমি নিয়ে যাই। তারপর বাহিরে আপনার মসজিদের সামনে তাদেরকে আপনার মসজিদের ভিতরে তাদের জানাজার ব্যবস্থা করা হয়, আপনাদেরকে দেখাই। এটা মানে আমি আর কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। আমার এক বাংলাদেশি ভাই সে আমাকে দেখাইছে, তাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। এই যে দেখেন এই সাইডের মধ্যে, ওই সাইডের মধ্যে আপনার লাশটাকে আপনার গোসল করানো হয়, কাফন পরানো হয়। এই যে এই সাইডটার মধ্যে আপনার তাদের আত্মীয় স্বজন পুরুষ মানুষ যারা আছে তারা এখানে বসে ওয়েট করে। ভিতরে আপনার মহিলারা বসে ওয়েট করে। ভিতরেটা আপনার একটু দেখাই। এই যে এখানে আপনার মহিলারা বসে থাকে, অপেক্ষায় করে যে তাদের লাশটা গোসল করানো সম্পূর্ণ হয়েছে কিনা। ওই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনার মহিলাদের, এই যে আপনার এই যে সাইনির মতো দেখতে পাচ্ছেন, এটা আপনার মহিলাদের লাশের উপরে রাখা হয় যাতে করে মহিলাদেরকে কেউ দেখতে না পারে সে কতটুকু লম্বা কতটুকু মোটা। এটা আপনার সৌদি আরবে কিন্তু এটা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মহিলাদের লাশের উপরে রেখে দেওয়া হয়। তো আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই। এই যে এই রুমটার মধ্যে এই যে এখানে রুমটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনার এই যে এই রুমটার মধ্যেও কিন্তু আপনার লোকজন আপনার বসে থাকে। ওই যে এখানে আপনার ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজের মধ্যে পানি আছে, আপনার ফ্রিজের মধ্যে পানি রাখা আছে। যাদের আপনার পানির পিপাসা লাগে এখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারবে। তো আপনাদেরকে এখান থেকে লাশটা যখন আপনার গোসল করানো কমপ্লিট হয় তারপর আপনার মসজিদের ভিতরে বড় একটা মসজিদ আছে। আপনার মসজিদটা আমি একটু দেখাই আপনাদেরকে, যদি একটু দেখাই মসজিদটা। এই যে আপনার আবার এই যে এই পাশে একটা রুম আছে, এটার মধ্যে আপনার মহিলাদেরকে মানে কাফন দাফন পরানো হয়। এই রুমটার ভিতরে না গেলাম। আপনার পুরুষের রুমটা যেমন এই রুমটাও কিন্তু তেমনই, কিন্তু এই রুমটা আমি দেখাইলাম না। আর এই যে দেখেন, এই যে এটা হলো আপনার মসজিদ। এটা হলো আপনার এই মহল্লার বিশাল বড় একটা মসজিদ। এই মসজিদটা আপনার সরকারিভাবে চলাফেরা হয়। এই মসজিদটা যত সরকারি নিয়মকানুন আছে সব নিয়মকানুনগুলো কিন্তু এই মসজিদের মধ্যে আপনার আছে। এই মসজিদের মধ্যে পরবর্তীতে তাদের আপনার জানাজা হয়, তারপর এখান থেকে তাদের পারিবারিক কবরস্থানে নিয়ে তাদেরকে দাফন করা হয়। তো আজকে আমি মানে আমার এই বাংলাদেশি ভাইয়ের উসিলাই আজকে এই বিষয়টা আমি জানতে পারলাম, এবং এত সুন্দর যে একটি ব্যবস্থাপনা সেটা আমি আজকে দেখতে পারলাম। তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, আর মানুষকে ঠকানো থেকে, মানুষের হৃদয়ে আঘাত দেওয়া থেকে সবাই একটু বিরত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।